সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে খোলা শোক বইয়ে স্বাক্ষর করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, রাজনৈতিক দলের প্রতিনিধি ও ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের কূটনৈতিকরা। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রাখা শোক বইয়ে স্বাক্ষর করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের কূটনৈতিকরা। শোক জানানোর পাশাপাশি তারা কূটনৈতিক শোক বইয়ে স্বাক্ষরও করেছেন। শোক বইতে প্রথমে স্বাক্ষর করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, পরে একে একে অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, সুইডেন, ইরান, জাপান, সৌদি আরব, পাকিস্তান, ভারত, থাইল্যান্ড, ফিলিস্তিন সহ ২৮টিরও বেশি দেশের প্রতিনিধি খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করেছেন। জামাত, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও শোক বইয়ে সই করেছেন। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে, আধিপত্যবাদ মুক্ত করতে বাংলাদেশকে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার এই লড়াইয়ে, যেই লড়াইয়ে আমরা ২৪-এর প্রজন্ম আবারও শুরু করেছে, সেই লড়াইয়ে বেগম খালেদা জিয়া অনুপ্রেরণা হয়ে থাকবেন এই প্রজন্মের কাছে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে। প্রত্যেক মানুষকেই মৃত্যুবরণ করতে হবে, তো উনি এমনভাবে মৃত্যুবরণ করছেন, সবচেয়ে বেশি সম্মানের নিয়েই বোধহয় মৃত্যুবরণ করেছেন, সবচেয়ে বেশি ভালোবাসায় পেয়েই মৃত্যুবরণ করেছেন। রাজনৈতিক জীবনে উনি সফল ছিলেন, উনি মৃত্যুকালীনও সফল। আমাদের বাংলাদেশের মানুষ শোকাহত, একজন ভালো দেশপ্রেমিক, দীর্ঘদিন পর্যন্ত নেতৃত্ব দিয়েছেন। ওনার নেতৃত্বে বিএনপি আজও পর্যন্ত ঐক্যবদ্ধ ছিল। আমরা আশা করি ইনশাআল্লাহ হয়তোবা আরেকজন দেশপ্রেমিক দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাকি কাজগুলিকে সম্পূর্ণ করার ব্যবস্থা করবেন। যখন দেশটা ভালো কিছু হবে তখন একজন ভালো মানুষ, দৃঢ় একজন মানুষ দিতে পারেন। তিনি আমাদের সঙ্গে থাকতে পারলেন না, এটা তো দুঃখের। উনি সম্ভবত এই দুঃখ আমাদের অনেকদিন বয়ে বেড়াতে হবে। চেয়ারপারসনের অফিসে শোক বই বেলা ৩টা থেকে শুরু হয়ে চলে রাত ৯টা পর্যন্ত। আগামীকাল বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত ও পহেলা জানুয়ারি সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত স্বাক্ষর চলবে। নাজমুল হাসান, স্টার নিউজ, ঢাকা।